Hey guys, good morning. Welcome back to our channel. তো গাইস আমার মায়ের কোথাও যাওয়ার প্ল্যান ছিল না, হুট করে আমরা খেতে খেতে প্ল্যান করলাম যে কোথাও একটু ঘুরতে যাই। তো সেই কারণে আমাদের ফাইনালি একটা প্ল্যান হলো যে একটা জায়গায় লাস্ট আমরা ঘুরতে যাইনি, সেটা হচ্ছে জাপানিজ গার্ডেন। তো সেই কারণে আমি আর মা ফাইনালি রেডি হয়ে গেলাম। রেডি হয়ে যাওয়ার পর আমি আর মা দুজন মিলে হোটেল থেকে বেরোচ্ছি। আমরা যখন প্রায় বেরিয়ে গেলাম, হোটেল থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে আমরা সোজা যাচ্ছি অটোর দিকে, মানে অটো ধরবো আর কি। ওখান থেকে অটো ধরে আমরা যাব জাপানিজ গার্ডেন। তো আমাদের গাছ আগের ব্লগে আমি বলেই দিয়েছিলাম যে কোথায় কোথায় কোনো কোনো জায়গাতে লাগছে 150 কি 250 কি 150 এরকম মানে ভাড়া। তো মানে ওখান থেকে ডিস্টেন্স বলে সেই কারণে অতটাই ভাড়া, অত ভাড়া আর কি 250 200 এরকমই ভাড়া প্রায়। তো আমরা যখন শপিং মলেও গিয়েছিলাম তখন গাইজ আমরা বলেছিলাম যে অনেক ভাড়াই নিয়েছিল, তাও আমরা কভার আপ করার চেষ্টা করেছি, মানে দর করে যেমন দর করেছি যাতে অন্তত একটু হলেও কমিয়েছে, কিন্তু সব টোটোওয়ালারা বা অটোওয়ালারা কমায় না সেরকম এরাও কমায়নি, কয়েকজন কমাচ্ছিল। তো গাইজ দেখো আমরা প্রায় বেরিয়ে গেছি, বেরিয়ে যাবার প্রায় আমরা রাস্তায় চলে এসেছি, প্রায় কাছেই আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো গাইজ দেখো কি সুন্দর ওয়েদারটা, সকালবেলা বেশ ভালোই লাগছিলো যেতে। তো ভাবছিলাম যে যাই ভালোভাবে ঘুরে আসি, তো দেখিনি জাপানিজ গার্ডেনটা কেমন। তো লাস্ট ওটাই ছিল আমাদের যাওয়ার কথা, তো সেই কারণে মাকে বললাম যে চলোই তাহলে যাওয়া যাক, রুমে বসে থেকে কী লাভটাই বা হবে। তো সেই কারণে মা বললো ঠিক আছে তাহলে চল যাই দুজন মিলে একসাথে। তো সেই কারণে আমরা রেডি হয়ে তো বেরিয়েই গেছি। দেখছো অনেকটাই রাস্তা প্রায়। তো গাইজ এখানে অটো, বাস, ক্যাব এখানে দুটোই পাবেন, কিন্তু আমরা বাসে ডেলি প্যাসেঞ্জারি করে নিই, সে কারণে আর কি আমরা জানি না বাসের ভাড়া কত। আর নতুন জায়গায় সে কারণে লোকেশন একদম নতুন, সে কারণে আর কি বাসে যাতায়াত করতে পারিনি, একটু স্টপেজও জানি না, সে কারণে যতবারই আমরা ঘুরতে গেছি অটোতেই গেছি গাইজ। তো ক্যাবও বুক করতে পারেন, হোটেলওয়ালাকে বলতে পারেন ক্যাব বুক করে দিতে। একবারই শুধু বুক করে দিয়েছিল ক্যাব আমাদের হোটেলওয়ালা, তো কমই ভাড়া, মানে এটা নন এসি, বাট এসি হলে আই থিঙ্ক একটু বেশি ভাড়া হতো। বাট দুজনে প্রায় নিয়েছিল 400 আর কি, আমরা যে ক্যাবে যেখানে গেছিলাম আর কি, জব্বির জু আর কি। তো গাইস ওই ব্লগটা খুব তাড়াতাড়ি শিগগিরই আসবে আর কি, জব্বির জু ব্লগটা, ওটা ছাড়িনি এখনও, ছাড়বো। তো গাইস দেখো আমি ফাইনালি এসে গেছি হচ্ছে জাপানিজ গার্ডেন। দেখো খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজানো, খুব সুন্দরভাবে, মানে বাচ্চাদের আর কি খেলার যা জিনিস এখানে বলতে গেলে প্রায় বাচ্চাদেরই খেলার জিনিস। জাপানিজ গার্ডেন ঠিকই, কিন্তু এখানে বাচ্চারাই আসে প্রায়, যা দেখলাম বেশিরভাগ বাচ্চারাই। তো অনেক এমনি যারা ঘুরতে এসেছে তারাও এসেছে, কিন্তু বাচ্চারাই যতদূর দেখে মনে হলো যে বাচ্চারাই এখানে আসে। কারণ হচ্ছে যে বেশিরভাগই বাচ্চাই আছে দেখছিলাম। আর এখানে ছোট ছোট খেলার অনেক কিছু জিনিস আছে আর কি জাপানিজ গার্ডেনে, সে কারণে আর কি বিশেষ করে যারা কাছাকাছি খুব থাকে, যাদের নিজেদের গাড়ি আছে, তো তারা একেবারে গাড়ি নিয়েই চলে আসে আর কি। তো গাইস আমাদের ওখানকার মতো এখানে চানাচুর খাচ্ছিলাম, তো এখানকারটা মানে চানাচুরটা অনেকটাই প্রায় বলতে গেলে আলাদা। মায়ের খেতে ভালো লাগলো, মা বললো আমাকে খেতে, আমি বললাম ঠিক আছে, খেলাম নিয়ে একটুখানি। তারপরে আবার আমরা ঘোরা শুরু করলাম জাপানিজ গার্ডেনে। এটা হাফ হয়েছে আর বাকিটা এখনও ব্লগ আছে, আপনারা সবাই দেখতে পাবেন। দেখুন বাচ্চারা কত খেলছে, অনেক বাচ্চা আসে যারা সব খেলে, আর আমরা তো এসে ঘুরছিলাম আর কি, ছবি ফবি তুললাম আর কি। আর এখানে হচ্ছে যে 3খানা গেট আছে। আমরা তো ফার্স্ট একটা গেটে গেছিলাম, ওই গেটটা কি আমরা কনফিউজড হয়ে গেছি, ভেবেছি কোথা দিয়ে বেরোবো এবার। তারপর দেখলাম ওটা ফার্স্ট গেট, যে কারণে আর কি এখনও 2-3টে গেট আছে, এখনও ঘুরতে হবে। এটা ফার্স্ট গেট আমরা দেখলাম, গিয়ে দেখে আমরা বললাম চলে যে মাকে বললাম চলো ভেতরের দিকে, এখনও অনেকটা আছে ঘুরতে হবে। তো হাফ গেলাম, গিয়ে বাকিটা আমরা ফিরে চলে এলাম, রিটার্ন চলে এলাম। তো আবার আমরা ঘুরতে শুরু করলাম। দেখুন কি সুন্দর সাজানো গোছানো আছে জিনিসগুলো, খুব সুন্দরই লাগছিলো দেখতে সত্যি। তো তারপরে আমরা ঘুরতে অনেক টিয়ার আওয়াজ পাওয়া যায়। ওখানে তো ওপেন টিয়া একদম খুলে রাখে, একদম ওরা ওপেনই থাকে, কেউ মানে কোনো টিয়াই পালিয়ে যায় না আর কি, সব ওড়াউড়ি করে। তো মায়ের তো একটাই হচ্ছে ব্যাপার যে কোথাও গেলে কুকুরকে খাবার দেবে, বিস্কুট দেবে। তো মা সঙ্গে করে বিস্কুটও এনেছিল, বিস্কুট দিল। তো আমরা ফাইনালি যে গেট দিয়ে বেরিয়েছিলাম সেই গেটের সামনেই আমরা চলে এসেছি। তো মা বললো কুলফি খাবে, আমি বললাম ঠিক আছে চলো তাহলে আমিও কুলফি খাই। তো আমরা কুলফি খেতে খেতে এগিয়ে গেলাম, একটা অটো ধরলাম, অটোকে জিজ্ঞাসা করলাম যে, তো আমরা অটোওয়ালাকে বললাম সেক্টর 22-তে নিয়ে যেতে।
তো বললো যে ঠিক আছে নিয়ে যাচ্ছে। তো আমরা অটোতে উঠলাম, উঠে আমরা আবার রওনা দিলাম হচ্ছে সেক্টর 22। ওখানে হচ্ছে শপিং মল আছে, এখানে শপিং করার ছিল। তো আমরা ওখানে প্রায় শপিং করতেই যাচ্ছিলাম। তো অনেকটা রাস্তা পার হয়ে একই ভাড়া নেয়, কেউ একটু কম কেউ বেশি, আপনাদের আগের ব্লগেও বলেছি এখানেও বলছি। তো বাসেও কেউ যেতে পারেন, অসুবিধা নেই। কিন্তু বেশিরভাগ আর কি যে রুট দিয়ে আমরা গেছি সেই রুট দিয়ে বেশিরভাগই দেখেছি যে অটোই যায়, বাস খুব কম দেখেছি। বাসও আছে কিন্তু ওই রুট দিয়ে বাস চোখে পড়েনি আপাতত। তো গাইস আমরা দেখো চলে এসেছি ফাইনালি। এবার অটো থেকে নেমে যাওয়ার পর আমি আর মা মার্কেটে ঢুকে গেলাম, জিনিস দেখছিলাম যে কোনটা কিনবো। তো একটা নেওয়া হয়েছে বাবার জন্য প্যান্ট, আর আর দেখছিলাম আমাদের যদি ভালো কিছু আরও কালেকশন আসে তো ওগুলো আমরা নেব, মানে জামাই হোক কি সোয়েটারই হোক, তো সেই কালেকশনই আমরা দেখছিলাম। কিন্তু দেখলাম অনেক পছন্দ হলো, কিন্তু হচ্ছে যে ট্রলিতে হতো না, যে কারণে এক্সট্রা ট্রলি আমাকে কিনতে হয়েছিল আমাদেরকে। তো সেই ভেবে আমরা আর কিনলাম না। তো দেখো এখানে হচ্ছে বাইরে একটা রেস্টুরেন্ট মতো আছে, খুব সুন্দর। এখানকার মতো রান্না হয়, ওয়েস্ট বেঙ্গলকার মতো নেই, চণ্ডীগড়ের মতো না। খেয়েছি ওখানে ওই রেস্টুরেন্টটাতেই যাই আমরা আর কি, আমি আর মা ওই রেস্টুরেন্টটাতেই যেতাম আর কি। তো গাইস দেখছো খাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে যে একটা মামার জন্য সোয়েটার নিল। তো নিয়ে নেওয়ার পর আমরা অটোওয়ালাকে বললাম যে হোটেলে নামিয়ে দিতে, হিমাচল প্রদেশ হোটেলে নামিয়ে দিতে। তো আমরা প্রায় রওনার দিকেই যাচ্ছি, হোটেলের দিকেই রওনা করে দিয়েছি হোটেলের দিকে। তো গাইজ দেখো অনেকটাই রাস্তা, প্রায় সেক্টর 2, সেক্টর 8, সেক্টর 16, সেক্টর 22 সব পেরিয়ে যেতে হয় আমাদেরকে। প্রায় যাচ্ছি এখন, যেতে প্রায় আধা ঘন্টা কি 1 ঘন্টা মতো প্রায় গাইজ লাগে ওখান দিয়ে যেতে। প্রায় বলে দিলাম আর কি, আগের ব্লগে তো বলিনি, তো এই ব্লগগুলো বলেই দিলাম, ওরকমই টাইম লাগে। তো গাইজ দেখো ফাইনালি আমরা চলে এসেছি। আর সেই দিনই যে যত ভিড় হওয়ার ছিল, মানে এত জ্যাম হয়ে গেছে, হুট করে দেখি জ্যাম হয়ে গেছে, আমরা যেতে গিয়েই আটকে গেছি। তো গাইজ দেখো যাওয়ার সময় দেখলাম যে অনেকগুলো সবজির দোকান আর কি আছে, তোমরা গাইজ দেখতে পাচ্ছ। তো ওখানে অনেকগুলো যেতে যেতেই অনেকগুলো সবজির দোকান আছে, আলু সব রকমের আর কি আছে, টমেটো ফমেটো সব ধরনের সবজির দোকান আছে। তো ওটা সন্ধেবেলার দিকে বিশেষ করে সবজির দোকানগুলো বসে আর কি, তো মানে একটা সাইডে আর কি বসে। তো প্রায় আমরা তো চলেই এসেছি, কিন্তু জ্যামের মধ্যে তাও আমরা আটকে আছি। তো দেখতে পাচ্ছ অনেক সবজির দোকান, অনেক অনেক টাটকা টাটকা জিনিস পাওয়া যায়, টাটকা টাটকাই সব, মানে সবজিগুলো ভীষণ টাটকা আর কি। খেয়েছি আর কি, আমরা তো কিনে তো রান্না করে খেয়েছি। তো কিনতে তো গেছি বেশি অবশ্য, আমি তো দেখলাম ফ্রেশ মাল একদম দেয় ওরা, খুব সুন্দর খেতেও, মানে টেস্ট আছে আর কি, টাটকা জিনিস হতে তো টেস্টও থাকে সত্যি, সেই টেস্টটা আছে। তো গাইজ দেখো আমরা প্রায় চলে এসেছি আমাদের হোটেলের কাছে, আমাদের গন্তব্যস্থলে প্রায় আমরা চলে এসেছি। আর রাস্তার ওপরও অনেক দোকান আছে, রেস্টুরেন্ট আছে, কিন্তু রেস্টুরেন্টে আমার মনে খাবার থেকে না খাওয়াই ভালো। আর সত্যি রেস্টুরেন্টে খাবার বিশাল রিচ, ফার্স্ট দিন যেদিন গেছিলাম তখন রেস্টুরেন্টে খাবার বিশাল রিচ ছিল, কোনো রকম খিদে পেয়েছিলো তাই খেয়ে নিয়েছিলাম। তো গাইজ দেখো আমরা অটো থেকে প্রায় নেমে গেলাম, কিছুটা রাস্তা হেঁটে যাব। তো আমি আর মা দুজনে হাঁটছি, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। প্রায় আমরা হোটেলের একদম প্রায় কাছেই চলে এসেছি। তো গাইজ দেখো আমরা হোটেলে গলিতেও পর্যন্ত ঢুকে গেছি। তো গাইজ আমরা হোটেলের সামনে প্রায় চলে এসেছি, একদম হোটেলের মধ্যে চলে এলাম। তো গাইজ আমরা এবার আমাদের রুমে যাচ্ছি। গাইজ দেখো আমরা রুমেও চলে এসেছি। চলো গাইজ পরের ব্লগে দেখা হবে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করে দে, বেল আইকনটা প্লিজ